তালিম করতে আইছস, তোর চোখ দিয়া যায়, হাত দিয়া যায়, তুই তালিম করতে আইছস, শয়তান। নোয়াখালীর সোনাইমুড়িতে অনুমতি না নিয়ে কোরআন তালিমের আয়োজন করায় মহিলা জামাতের এক সভায় ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে দেউটি ইউনিয়নের মঈন উদ্দিন ব্যাপারীর বাড়ির উঠোনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। প্যান্ডেল তৈরি করা হয় এবং 100টি চেয়ার ভাড়া করা হয়। তবে অনুষ্ঠানের আগ মুহূর্তে স্বেচ্ছাসেবক দলের নেতারা সেখানে উপস্থিত হয়ে অনুমতি না নেওয়া প্রসঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ে মহিলাদের সঙ্গে। রাজনৈতিক তালিম এটা, রাজনৈতিক তালিম করতে আইছস বাড়ির মধ্যে। এক পর্যায়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করা হয়। জামাতের দেউটি ইউনিয়ন আমির জানান, অনুষ্ঠানটি প্রবাসী আব্দুল ওয়াদুদের বাড়িতে আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি নিজেই পৃষ্ঠপোষক ছিলেন। দেউটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, অনুষ্ঠান বন্ধ করার মূল কারণ ছিল নিরাপত্তা এবং পর্দার বিষয়। হামলার কোনো ঘটনা ঘটেনি। উপজেলা জামাতের আমির মোহাম্মদ হানিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের উদাহরণ। সোনাইমুড়ি থানার ওসি জানিয়েছেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় উল্টো জামাত ও ছাত্রী সংস্থার সমালোচনা করলেন জাকসু এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি বলেন, জামায়াতের মহিলা কর্মীরা যখন আক্রমণ বা কটূক্তির শিকার হন তখন জামায়াতের অফিসিয়াল পেজ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় না। ছাত্রী সংস্থার কর্মীরা যখন কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন তখন ছাত্রী সংস্থা নিজে তেমন প্রতিবাদ করে না। যারা নিজ দলের নারীদের নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে অন্য নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে?